বিজনেস কীভাবে আমাকে বললো যে একজন মনে করেন পণ্য কিনবে, এখানে অন্য কোনো কিছু না, ডেস্টিনির মতো গাছ লাগানো না, এটা না ওইটা না। কারণ আমি বলছি ডেস্টিনি এই ধরনের করছে, আরও আছে যেগুলো বলছে এই ধরনের করছে তারা। পরে বললো না, এগুলা ডাইরেক্ট নগদ নগদ আপনার পণ্য, আপনি তো টুথপেস্ট ইউজ করেন, পাউডার ইউজ করেন, তেল ইউজ করেন, সাবান সোটা অনেক বিভিন্ন ধরনের নাম বলে অনেকগুলো ইউজ করেন। বললাম হ্যাঁ। এইগুলো আমরা বিক্রি করি, তো আপনাদের এত লাভ আসে কীভাবে, এত টাকা দিবেন কীভাবে? পরে বললো যে এইগুলো আমরা ডাইরেক্ট কোম্পানিতে তৈরি করে ওই কোম্পানি থেকে আমরা আইনে আপনাদের দেবো, এই জন্য এত টাকা লাভ দিবে। আমাকে বললো যে একজন নিলে পারে এত টাকার পণ্য কিনলে পরে আপনাকে এত টাকা দেওয়া হবে। তো আমি বললাম যে আমাকে এত টাকা দিবে। পরে আমি বললাম তো ঘরে বসে সে ইনকাম পাবো সেটা কীভাবে? পরে বললো আপনার পরে আবার আরেকজন ভর্তি হবে, সে আবার বিক্রি করবে, ওইখান থেকে আপনি আবার এই পার্সেন্টেজটা পাবেন। আবার সে দেখা গেলো আরেকজনকে ভর্তি করলো, সে আবার একটা পার্সেন্টেজ আবার আপনাকে পাবেন। এমন মনে করেন আপনার পিছনে আসছে, মনে করেন 1000 জন ভর্তি হয়েছে, 1000 জন যদি ভর্তি হয় তাহলে 1000 জনের ভিতর থেকে যে বিক্রি হবে ওইখান থেকে আপনি কিছু পার্সেন্টেজ পাবেন। এখন কথায় আসেন, মনে করেন আমার পিছনে 10 জন আছে, ডিএক্সএন পণ্য বিক্রি করলো 4000 টাকা বা 5000 টাকা বিক্রি করলো, ওই 5000 টাকার পণ্য থেকে আমাকে 250 টাকা দিবে বা 200 টাকা দিবে, 450 টাকা দিবে, 200 টাকায় ধরলাম 200 টাকা দিবে। 10 নম্বর ব্যক্তি যখন পণ্য বিক্রি করবে, 11 নম্বর বিক্রি আছে, তাহলে আমার মতো এই 10 জনকে 200 টাকা করে দেওয়া লাগবে, তাহলে কত? 2000 টাকা। আর পণ্য বিক্রি করলো কয় টাকা? 4000 বা 4500 টাকা বিক্রি করলো, অথবা 5000 টাকায় বিক্রি করলো। তার মানে কোম্পানির পণ্য পাবো 3000 টাকা থাকলো। ওকে, এখন আসেন, আমি ঘরে বসে ইনকাম পাবো, আমার কাজ করা লাগবে না, আমার পিছনে যারা থাকবে তারা বিক্রি করবে, ওইখান থেকে আমি প্রফিট পাবো, ওইখান থেকে আমি একটা বোনাস পাবো, লাভটা পেয়ে যাবো। তাহলে আমার পিছনে মনে করেন 1000 ব্যক্তি আছে, তা আমি যদি 200 টাকা করে পাই, তাহলে 1000 ব্যক্তি যদি 200 টাকা করে নেয়, তাহলে কত লক্ষ টাকা আসে? আর ওই ব্যক্তি পণ্য বিক্রি করবে 5000 টাকা, তাহলে এই টাকাগুলো দিবে 1000 ব্যক্তিকে, বা 1000 ব্যক্তি ঘরে বসে ইনকামটা পাবে, কীভাবে সম্ভব? আরে ভাই বুঝতেছেন না, এই কথা বাদ দিয়ে অন্য একটা কথা আমাকে নিয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম এটা একটা ধোঁকাবাজি। কারণ আমার পিছনে 1000 ব্যক্তি আছে, 1000 ব্যক্তিকে তো লাভ দেওয়া লাগবে। যদি 1001 নম্বর ব্যক্তি পণ্য কিনে, বা 1005 যে ব্যক্তি আছে আমার পিছনে, যে 999 নাম্বার যে আছে বা 1000 নাম্বার যে আছে, সেও তো পণ্য বিক্রি করে, সেও তো লাভ খাবে 200 টাকা, আমাকেও 200 টাকা দেবে। এর মাঝে যারা 998 জন থাকবে, এরাও তো 200 টাকা করে পাবে। তাইলে এই 10,000 ব্যক্তিকে বা 1000 ব্যক্তিকে 200 টাকা দিলে কত লক্ষ টাকা লাগে? পণ্য বিক্রি করলে 5000 টাকা। কীভাবে সম্ভব আপনি ঘরে বসে ইনকামটা পাবেন? তার মানে কি এখানে বাটপাড়ি? প্রথম আটকে গেল আমার কাছে। আমার প্রশ্ন, আপনি বলতেছেন বা আপনারা বলতেছেন ঘরে বসে ইনকাম পাবে, তাহলে 1000 ব্যক্তিকে কীভাবে ইনকাম দিবেন? আমার প্রশ্ন আপনার কাছে একটা। 2 নম্বর প্রশ্ন, ডিএক্সএনের পণ্য বাংলাদেশের বা বিভিন্ন দেশের কোনো শপে বা দোকানে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না। আমি বলছিলাম আমি সিঙ্গাপুরে থাকি, আমি 2 লক্ষ 3 লক্ষ টাকা নিয়ে দেশে এই ডিএক্সএনের যে পণ্য আছে এগুলো আমি কিনবো, মানুষ যে ভর্তি করে প্রফিটটা পায়, আমার ওই প্রফিট পাওয়া লাগবে না। আমি মানুষের দোকানে দোকানে পণ্যগুলো বিক্রি করব, এর মধ্যে যেই কোটা পূরণ হয়ে যাবে, আমি পাসপোর্ট, ভোটার আইডি কার্ড যা লাগে বা পরিচয়পত্র আমি সমস্ত অ্যারেঞ্জ করে দিব, প্রফিটটা আমি নেবো। কারণ এইভাবে বিজনেস করা যাবে না ডিএক্সএন। কেন করা যাবে না? কয় দোকানে এই সমস্ত পণ্য নেবে না। তখন আমি বললাম দোকানে কেন এই সমস্ত পণ্য নেবে না? পরে বলতেছে আপনার পরে বোঝাইতে একটু ব্যস্ত আছি, এই কথা আমাকে বললো। আমি তো ছাড়ার পাত্র না, কারণ ওইখানে 5টা গ্রুপ আমার অ্যাড করছে, 5টা গ্রুপ তো কমপক্ষে 5 জনে বা 4 জনে 3 জনে চালাইতেছে। আমি আবার বরিশাল অ্যাম্বাসেডার নাকি জুই নাম, তার সাথে আবার কথা বললাম। সে বললো না ভাইয়া, মহিলা মানুষ, সরি ভাইয়া, এইভাবে তো করা যাবে না, একটা সিস্টেম আছে, সিস্টেম হয়ে যাবে। আমাকে বিভিন্ন ধরনের কথা কয়ে কিছু ইংলিশ দিয়ে আমার বুঝাইতেছে। কিন্তু আমার তো মাথার ভিতর আছে, দোকানে কেন পাওয়া যায় না, দোকানদাররা কেন এগুলো নেবে না, পাবলিক কেন এগুলো কিনবে না? তারপরে আমি কথায় কথায় বিভিন্ন সাথে কথা বলতে রিয়ালাইজ করতে পারলাম যে তারা 2 টাকার পণ্য বিক্রি করে 10 টাকা, 3 টাকার পণ্য বিক্রি করে 12 টাকা, 2 টাকার পণ্য বিক্রি করে 8 টাকা।
আমি কথা বলতে বলতে বুঝতে পারলাম যে 2 টাকা পণ্য 10 টাকা বিক্রি করে কোম্পানি নিয়ে নেয়, কিছু যারা বাটপার সাটপার আছে তারা কিছু লাভ নিয়ে নেয়, আর যারা নতুন ভর্তি হয় তারা 2-4 টাকা দেয় আর কি, ওই শেষ ওই পর্যন্তই। তার মানে কেন বাজারে পণ্য পরে কয়েকদিন আগে আমি একটা কমেন্ট করছিলাম ফেসবুকে একটা গ্রুপে যে ডিএক্সএন হারাম এই সমস্ত নিয়ে, আমাকে একজন খুব সেভাবে ধরছে মেসেঞ্জারে, কেন হারাম বললেন, কেন এসেছেন, অনেক কথা বলার পর আমরা বলতেছে এরা পণ্যটা দামি, পণ্যটা ভালো, এত দামি পণ্য বাংলাদেশে মানুষ কিনবে না, দোকানতে তাই দোকানে নাই। পরে আমি বললাম যে বাংলাদেশ মানুষ তো 2000 টাকা তো ফোন কিনে, আবার 1.5 লাখ 2 লাখ টাকা আইফোনও তো কিনতেছে, আইফোন তো সিরিয়াল দিতেছে, আজকে অর্ডার দেয় 15 দিন পর আসে, তারপর মানুষ কিনতেছে, পাইতেছে না সিরিয়ালে। বাংলাদেশের মানুষ আইফোন কিনতেছে না, চালাতে দামি ফোন দেখে, ভালো ফোন দেখে, নাকি আইফোন বাংলাদেশে ব্যান্ড হয়ে গেছে, চলে না। পরে সে আমার সাথে অন্য কথা বললো, আর একজনের সাথে কথা বলতে আমাকে বললো, পরে তার সাথে কথা বললাম, সে আমাকে বললো বাংলাদেশে 70টা না কয়টার কথা বললো অমুক জায়গায় এই ডিএক্সএন পণ্য পাওয়া যায়। পরে আমি বললাম দোকানে কেন পাওয়া যায় না, দোকানে গেলে ওইখান থেকে আমি আনতে পারবেন। পরে আমি আবার যাচাই করলাম, হ্যাঁ তারপর 70টা বা 72টা জায়গায় তাদের বাংলাদেশে ডিএক্সএন পণ্য পাওয়া যায়। ওই যে ওরা বাটপাড়ি ছিটারি ধানদামি বা বড় বড় অফার দিয়ে লোভ দেখায় যাদের কাছে বিক্রি করে, তারা ওইখান থেকে যায় পণ্য নেয়, সাধারণ পাবলিক কাছে বিক্রি করে না। যে আমার একটা পেস্ট লাগবে, একটা পেস্ট দেন, এমন না। ওই যাদের ভর্তি করবে সিটারে বাটপাড়ি ধান্দায় ফেলায়, খপ্পরে ফেলায়, তারা কি যায় ওই সমস্ত জায়গায় যায়, ওদের যে মানে এখানে পাওয়া যায় পণ্যগুলো এখান থেকে যায় নিয়ে আসে তারা। বাংলাদেশে যে ডিএক্সএন পণ্যগুলো দিবে, জায়গা থাকা লাগবে না, শুধু ঢাকা যাবে না, এক জায়গায় একটা দোকান থাকলে তবে না, তা কয়েকটা জেলার ভিতরে এমন বানাই দিয়েছে, অমুক জায়গায় গেলে ডিএক্সএন পণ্য পাওয়া যাবে, ওইখান থেকে যাবো তারা কিনে নিয়ে আসে। আমার কথা বুঝতে পারছেন? 2টা প্রশ্ন রাখলাম মাত্র। আমাকে আবার দেখাইতেছে এই যে আরবরা, এই যে শাইখ, এই যে আরবের এই সমস্ত জায়গায় লোকজন, এতগুলো দেশে ডিএক্সএন পণ্য চলতেছে। আরে ভাই, বাংলাদেশের মানুষের কথা বলে, মুসলমানদের কথা বলি, ব্যাংকে চাকরি করে ছেলে, মায়ে গর্ব করে বলে আমার ছেলে ব্যাংকের ম্যানেজার, অথচ যারা এই ব্যাংকে চাকরি করে, ব্যাংকের ম্যানেজার হারাম, সুদ। আর এই সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জেনা করার গুণা, অথচ সেই মায়ে গর্ব করে বলে আমার ছেলে ম্যানেজার। নাউজুবিল্লাহ, এদের ভিতরে কোনো ইসলামের বোধই নাই, জ্ঞানই নাই। ব্যাংকে চাকরি করে ছেলে ম্যানেজার, সেটা মায়ের গর্ব করে বলে, অথচ মায়ের সাথে সেক্স করলে যে গুণাটা হয় সেই গুণাটা হইতেছে তার ছেলের। আমরা হলো এমন মুসলমান। তো আমি মুফতি সাহেবের সাথে কথা বলছি, কারণ বাংলাদেশের ফেসবুক গ্রুপ সবচেয়ে বড় যে গ্রুপটা আছে উত্তর দেওয়ার জন্য, শুধু নির্ভরযোগ্য মুফতির উত্তর দেয়, সাধারণকে উত্তর দিতে পারে না। ওই গ্রুপের আমাকে একজন মডারেটর, গ্রুপ পরিচালনার দায়িত্বে রাখছেন গ্রুপের প্রথম দিক থেকেই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছি। তো আমি মুফতি সাহেবদের সাথে, অন্যান্য মুফতি সাহেবদের সাথে জিজ্ঞাসা করছি, জানতে চাইছি ডিএক্সএন সম্পর্কে কি। তারা তখন বলছে যে ডিএক্সএন আপনাকে যে লাভ দেখায়, লাভ দিবে, এর উৎস কিভাবে, এগুলো সবই ধানাই পানাই, এর সঠিক কোনো উৎস নেই, জন্য এটা হারাম, মুসলমানের জন্য জায়েজ নেই। বুঝতে পারছেন? তো আমি যে আপনাকে 2-3টা কথা বললাম, ডিএক্সএন কেন করবো না, কেন হারাম, কারণ আমার পিছনে 1000 ব্যক্তি আছে। আপনারা তো দেখান যে 1 লক্ষ আপনার পিছনে ভর্তি হবে, 1 লক্ষ যদি ভর্তি হয়, একজন 1 টাকা কইরেও পায়, তাতে 1 লক্ষ টাকা দেওয়া লাগে। তাহলে আপনি পণ্য বেচছেন 5000 টাকা, আর 95 লক্ষ কি কি 99 লক্ষ 95,000 টাকা আপনার বাড়ির বাপে ভিটে এনে দিবেন নাকি? ফাইজলামি বাদ দেন। এই জন্য বলি ফাইজলামি বাদ দেন, এই সময় হারাম কাজ থেকে ফেরত আসেন। যারা এখন পর্যন্ত ডিএক্সএনে খপ্পর পড়েন নাই, পড়েন না। জানে শুনে মানুষকে ধোকায় ফেলায়েন না, জানে শুনে মানুষের সাথে প্রতারণা কইরেন না। আপনার হায়াতে জিন্দগি শেষ হয়ে যাবে, আপনি উত্তর দিতে পারবেন না। আপনার পিছনে 1000 ব্যক্তি আছে, 1000 ব্যক্তি আপনি কীভাবে লাভ দিবেন? আপনি বলেন যে আপনি বিদেশ করতেছেন, কত বছর করবেন, দেশে যায় কী করবেন, অথচ ডিএক্সএন করলে বসে এসে ঘুমাই ইনকাম পাবেন, কীভাবে সম্ভব? সিটারি বাদ দেন, বাটপারি বাদ দেন। পণ্য ডিএক্সএনে কেন বাজারে পাওয়া যায় না? আপনারা পণ্য সেল করবেন, আপনারা একটা জায়গা বানিয়ে নিয়েছেন, সেইখানে গেলে পণ্য পাওয়া যাবে। সাধারণ পাবলিক কেন বিক্রি করেন না? 2 টাকা পণ্য কেন 10 টাকা দাম? বাংলাদেশ মানুষ কি ভালো মন্দ চিনে না? বাংলাদেশ মানুষ খুব ভালো মন্দ চিনে। বাংলাদেশের মানুষ কি বাসমতি চালের ভাত খায় না, নাকি শুধু মোটা চালই খায়? দাম দেখে বাসমতি খায় না নাকি? সো এই সময় ধানাই পানায় বাটপাড়ি সিটারি বাদ দা, ভালো হয়ে যান, ইসলামের পথ দিনের পথে আসেন, হালাল কিছু থাকলে করেন। ডিএক্সএন কেন হারাম? মাত্র 2টা প্রশ্ন করলাম,
কেন পণ্য শপে পাওয়া যায় না? আর আপনি আপনার পিছনে 1000 ব্যক্তি আছে, 1000 ব্যক্তি আপনি কীভাবে লাভ দেবেন, ঘরে বসে কীভাবে ইনকাম হবে, এই সোর্সটা কি আপনি দেখান। দেখছেন কেন হারাম? আশা করি বুঝতে পারছেন। আর যারা আমার এই ভিডিওটা শুনছেন প্রথম শেষ পর্যন্ত, যদি আপনার ক্ষমতা থাকে আপনি উত্তর দিবেন, যদি ক্ষমতা থাকে উত্তর দিবেন, কমেন্টে জানাবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সমস্ত বাটপা সিটারের খপ্পর থেকে আমাদেরকে, বিশেষ করে প্রবাসীদেরকে এরা বেশি ধরে, প্রবাসীদেরকে হেফাজত করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।